আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে সরাসরি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে চরম হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইরান। তেহরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি যুক্তরাষ্ট্র বা তাদের কোনো মিত্রদেশ ইরানের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে কিংবা স্থলপথে আক্রমণের দুঃসাহস দেখায়, তবে সেনাবাহিনী আগুনের কুণ্ডলিতে পরিণত হবে। সামরিক শক্তির মহড়া ও কড়া বার্তা। সম্প্রতি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসি এর পক্ষ থেকে একে বিশেষ বিবৃতিতে বলা হয়, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এখন যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে ইরানের ভৌগোলিক সীমানায় প্রবেশের চেষ্টা করলে তা হবে যে কোনো বিদেশি বাহিনীর জন্যে বা শক্তির জন্য একটি আত্মঘাতী মিশন। ইরানি জেনারেলদের মতে, তাদের কাছে থাকা স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইল এবং ড্রোন প্রযুক্তি এমনভাবে সাজানো হয়েছে যা মুহূর্তের মধ্যে যে কোনো স্থল আক্রমণকে ধূলিসাৎ করে দিতে সক্ষম। কেন এই উত্তপ্ত বাক্য বিনিময়? বিশেষজ্ঞদের মতে এই হুঁশিয়ারির পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যেমন আঞ্চলিক আধিপত্য। মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতিকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে ইরান। প্রক্সি যুদ্ধ, সিরিয়া, লেবানন এবং ইয়েমেন, ইরানের প্রভাব এবং সেখানে মার্কিন স্বার্থের সংঘাত এই উত্তেজনাকে বাড়িয়ে দিচ্ছে। প্রতিরক্ষা কৌশল, সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়ার চেয়ে ইরান মূলত প্রতিরোধমূলক কৌশল ব্যবহার করছে, যাতে শত্রুপক্ষ আক্রমণের কথা ভাবার আগেই ফলাফল নিয়ে শঙ্কিত হয়। ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও বাস্তবতা। ইরান গত এক দশকে তাদের মিসাইল এবং ড্রোন সক্ষমতায় ব্যাপক প্রযুক্তিগত ও বৈপ্লবিক পরিবর্তন এনেছে। ব্যালিস্টিক মিসাইল, যা কয়েক দশকের বা কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো সক্ষম, সেই প্রযুক্তি তারা অর্জন করেছে। কামিকাজে ড্রোন, যা কম খরচে বিশাল ক্ষয়ক্ষতি করতে সক্ষম। গেরিলা রণকৌশল, অসমতল ও পর্বতময় ভূখণ্ডগত সুবিধার কারণে ইরান দীর্ঘস্থায়ী স্থলযুদ্ধে লিপ্ত হওয়ার ক্ষমতা রাখে। মূলত বৈশ্বিক প্রভাব ও উদ্বেগের জায়গায়, যেটি আন্তর্জাতিক মহল মনে করছে যদি কোনোভাবে এই অঞ্চলে সংঘাত শুরু হয়, তবে তা কেবল ইরান বা যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি পুরো বিশ্বের জ্বালানি বাজারে ধস নামাতে পারে, যা বিশ্ব অর্থনীতির এক ভয়াবহ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চল, যেখানে তেলের সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়ার ঝুঁকি রয়েছে। পরিশেষে ইরানের এই আগুনে পুড়িয়ে মারার মূলত যে লক্ষ্য, সেটি এক মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হলেও সামরিক বিশেষজ্ঞরা একে হালকাভাবে নিচ্ছেন না। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ভারসাম্য বজায় রাখতে হলে আলোচনার টেবিলে সমাধানের পথ খোঁজা ছাড়া আপাতত কোনো বিকল্প দেখা যাচ্ছে না। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।